আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সরিষা শাক দিয়ে তেঁতুল দিয়ে একটি ভর্তা রেসিপি। পাহাড়ি স্টাইলে এই ভর্তাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। এখানে কিছু সরিষা শাক নিয়েছি, একদম কচি সাইজের সরিষা শাক লাগবে। একদম বাড়তি শাকটা কিন্তু ভালো লাগবে না, একদমই কচি শাকটা ছিল। এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে পাকা মরিচ বা শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো লবণ। লবণটা দেব শাকটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য। ভর্তা তৈরি করার সময় কিন্তু আমার আবারও লবণের প্রয়োজন হবে। এখন শাকটাকে জাল করার সময় দেখবেন ধীরে ধীরে শাকটা এইভাবে পরিমাণে কম হয়ে আসবে। সেদ্ধ হয়ে গেলে একদম পরিমাণে এরকম অল্প হয়ে যায়। তো এখন শাকগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু ভেজে নিলে হবে না, সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি এর সঙ্গে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে যাবে। এই শাকটা কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগবে না। এভাবে সেদ্ধ করে পাহাড়ি অঞ্চলের মানুষেরা এই শাকগুলোকে খেয়ে থাকে। তো এখন এই যে শাকটা আমার প্রায় হয়ে এসেছে, এখন পানিটাকে শুকিয়ে নামিয়ে ফেলব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি রসুনগুলোকে একটু চেক করে দেখব রসুনগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব আর চলে যাব ভর্তা তৈরি করতে। তো এখন ভর্তা করতে চলে আসলাম। এই যে দেখুন শাকগুলো সুন্দর মতো সেদ্ধ হয়েছে, রসুনগুলোও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে। সঙ্গে নিয়েছি কিছু তেঁতুল আর নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। লবণের সঙ্গে পেঁয়াজগুলো একটু ডলে কষলে এভাবে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু অন্যভাবে চামচের সাহায্যে করলে চলবে না, এভাবে হাত দিয়ে মেখে ভর্তাটাকে তৈরি করতে হবে। তেঁতুলগুলো এর সঙ্গে একদম মিক্সড করে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম এক চামচ, ছোট চামচ হাফ চামচের মতো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আগে থেকে শুকনো মরিচ ভেজে টেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন তেঁতুল, পেঁয়াজ আর মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে এখন এখানে আমি শাকগুলোর সঙ্গে মিক্সড করে দেব। এখানে কিন্তু আরেকটা উপকরণ দিতে হবে, সেই উপকরণটা না দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। যেহেতু আমরা সবসময় এরকম সেদ্ধ ভর্তা খেতে অভ্যস্ত না, সেই ক্ষেত্রে এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করব। কাঁচা সরিষার তেল দিলে ভর্তার ফ্লেভারটা অসাধারণ লাগবে। তো এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। শাকগুলো যেহেতু এক জায়গাতে সেদ্ধ করা ছিল, একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সড হবে। এই যে এখন এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে এভাবে মেখে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এরকম যদি সরিষা ভর্তা আমাদের দৈনন্দিন খাবারে একবেলা যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করা হয়নি, সবগুলোই স্বাস্থ্যসম্মত। আজকে আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে এরকম আরও একটি ভর্তা দেওয়া আছে সরিষা শাকে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।